বড় পরিসরে সংস্কারের উদ্যোগ নেওয়া এই সরকারের জন্য সঠিক হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপি নেতারা। সময় বেশি নিলে প্রতি বিপ্লবের আশঙ্কা বাড়ে বলেও মনে করেন তারা। বুধবার রাজধানীতে এক অনুষ্ঠানে এসব কথা বলেন বিএনপি নেতারা। এ সময় রাজনৈতিক ঐক্য বিনষ্টে নানা ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকারও আহ্বান জানান বক্তারা। সংকট থেকে মুক্তি পেতে রাজনৈতিক ঐক্যমত্যের বিকল্প নেই শীর্ষক এ আলোচনার আয়োজন করে নাগরিক ঐক্য। মোটামুটি আশ্বস্ত করছে। রাজধানীর একটি হোটেলে আয়োজিত এই অনুষ্ঠানে যোগ দেন বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল এবং বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিরা। এই সংবিধানের আলোকে আমরা পথ চলবো না নতুন সংবিধান গড়ব, তো এই বিতর্ক আমার মনে হয় এটা খুব মৌলিক প্রশ্ন, ফয়সালা হওয়া দরকার। অনুষ্ঠানের শুরুতেই সমসাময়িক ইস্যুতে নিজেদের মতামত তুলে ধরেন বক্তারা। তারা বলেন, গণতন্ত্রের বাইরে দেশে অন্য কোনো তন্ত্রমন্ত্রের কোনো সুযোগ নেই। ক্ষমতার ছায়াতল আর কোনো দেশি বিদেশি মিলিয়ে কোনো ষড়যন্ত্রের রূপ দিতে চায়, কোনো মাইনাস টাইনাস ফর্মুলা আনতে চায়, বাংলাদেশের মানুষ এটাকে একেবারে তুড়ি মেরে উড়িয়ে দিবে। আওয়ামী লীগ যেভাবে নির্বাচন ব্যবস্থা ধ্বংস করে রিকনসিলিয়েশনের মধ্য দিয়ে আসা ছাড়া তারা কিভাবে এই বিদ্যমান সিস্টেমের মধ্য দিয়ে আবার নির্বাচনে অংশ নিতে পারে। বিএনপি নেতারা মনে করেন, সরকারের উচিত ছিল শুধু নির্বাচন আয়োজন ও আইন শৃঙ্খলা রক্ষায় মনোযোগ দেয়া। দরকার ছিল নিত্যপণ্যের দাম হাতের নাগালে রাখা। এ সময় দ্রুত নির্বাচন দিতে সরকারের প্রতি আহ্বানও জানান তারা। গণঅভ্যুত্থানের পরে কাউন্টার গণঅভ্যুত্থান হতে পারে, নির্বাচন হলো একমাত্র সমাধান। সেই সমাধানের দিকে আগানো উচিত। সরকারের ক্যানভাসটাকে ছোট করে নিয়ে আসা উচিত। কথিত স্বৈরাচার প্রচুর পুঁজি নিয়ে একটি দেশে বসে আছে, অপারেট করছে, ভাষণ দিচ্ছে, আমাদের এই যে ইয়াং ছেলেপিলেরা রিয়্যাক্ট করছে। আমি মনে করি রিয়াকশনের দরকার ছিল না। সেহেতু তার একটা তৎপরতা থাকবে বাংলাদেশের মধ্যে, আমাদের মধ্যে অনৈক্য সৃষ্টি করার। এখন পর্যন্ত সার্বিক দিক বিবেচনায় বর্তমান সরকারের অধীনেই সুষ্ঠু নির্বাচন সম্ভব বলেও মনে করেন বিএনপি নেতারা। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।